জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে বিষয়, সে বিষয়টি হচ্ছে যে ঋত্বিকের কাছ থেকেও যদি এই ব্যবহারটা কেউ পেয়ে থাকেন, বা ঋত্বিকের চলায়, ঋত্বিকের বলায়, কোনো আচরণে যদি এরকমটা আপনারা পেয়ে থাকেন বা বুঝে থাকেন, তাহলে সেখান থেকেও ঋত্বিকদের কাছ থেকেও কিন্তু খুব সাবধান থাকতে বলেছেন আচার্যদেব। আসুন সেই বিষয়টি আজকে আমরা শ্রবণ করি। এটা অনেক বড় পাঠ, আমি পুরোটা পড়ছি না। এটা একটা মাসিক আলোচনা পত্রিকার 2023-এর, তো পুরোটা আমি পড়ছি না, অনেকটা বড়। আমি মাঝখান একটা জায়গা থেকে শুরু করছি। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখি আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি। এইটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতেই অভ্যাস হবে। সাধন রাজ্যের দুটো রূপ আছে, একক আর সমবেত। ধ্যান হচ্ছে একক সাধনা। এই সাধন রাজ্যের দুটো রূপ, একটা একক, আরেকটি হচ্ছে সমবেত। যেমন আমরা ডিপি ওয়ার্কস করছি, এটা সমবেত সাধন। একটা সবাই মিলে একসাথে ঠাকুরের কথা বলছি, অন্যদের মঙ্গলের পথে নিয়ে আসছি, এটা সমবেত। কিন্তু ওই যে ধ্যান যেটা, সেটা কিন্তু একক, কারণ ধ্যান ওটা সবাই মিলে করা যাবে না, ওটা আমাকেই করতে হবে। আর একসঙ্গে সবাই যে প্রার্থনায় বসি, সৎসঙ্গ করি, উৎসব করি, সেটা হচ্ছে সমবেত সাধনা। আচার্যদেব বললেন, যেখানে ঠাকুরকে সামনে রেখে আমরা পরস্পরকে উপভোগ করি। এই দুই নিয়েই হলো যজন। এই দুটো দিক নিয়েই হচ্ছে কিন্তু যজন। একটা হচ্ছে একক, আরেকটা সমবেত। তাই সমবেত সাধনাও বাদ দেওয়া যায় না। এই সমবেত সাধনার জন্যই আমাদের কেন্দ্র মন্দিরের প্রয়োজন হয়। কেন আমাদের জীবনে কেন্দ্র মন্দিরের প্রয়োজন হয়? এই সমবেত যে সাধনাটার জন্যই। সমবেত সাধনার জন্যই আমরা উৎসবাদি করে থাকি, যেখানে সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করি একে অপরের কাছ থেকে। আর একজন গুরু ভাইদের সাথে আরেকজন গুরু ভাইয়ের সম্পর্ক কি হওয়া উচিত? ঠাকুর একটা কথাই বলছেন, উৎক্রমণী চলনের সম্পর্ক। ঠাকুর কি বললেন? যে আচার্যদেব বললেন একজন গুরু ভাইয়ের সাথে আরেকজন গুরু ভাইয়ের সম্পর্ক কি হওয়া উচিত? ঠাকুর একটা কথাই বলছেন, উৎক্রমণী চলনের সম্পর্কই হচ্ছে একজন গুরু ভাইয়ের সাথে আরেকজন গুরু ভাইয়ের সম্পর্ক। একজনকে দেখে আমার উন্নতি হবে, আমাকে দেখে আরেকজনের উন্নতি হবে, এটাই হচ্ছে উৎক্রমণী চলন। তাহলে উৎক্রমণী চলনটার মানে কি হচ্ছে? যে আমি ঠাকুরকে নিয়ে এমন একটা সুন্দরভাবে চলছি যে আমাকে দেখে আরেকজন শিখছে, আবার আরেকজনেরটা দেখে আমি শিখছি যে বাহ, ও ঠাকুরকে নিয়ে জিনিসটা করছে, কত সুন্দর। ওকে দেখে আমার আগ্রহ হলো, আমিও এগিয়ে গেলাম। আমার কিছু ভালোটা দেখে আরেকজনের আগ্রহ হলো, সে এগিয়ে এলো। এই একজন গুরু ভাইয়ের সাথে আরেকজন গুরু ভাইয়ের সম্পর্কটাই হচ্ছে, ঠাকুর বলছেন, উৎক্রমণী চরণের সম্পর্ক। যে আমি তাকে দেখে শিখবো, সে আমাকে দেখে শিখবে। আর আমরা কি করি? আচ্ছা দাদা, আমার ছেলের চাকরিটা একটু দেখে দেবেন, দাদা আমাকে এই টাকাটা ধার দেবেন, আমার ওই কাজটা একটু করে দেবেন। এই সমস্ত হচ্ছে স্বার্থের কথা। আর আমরা এই গুরু ভাই বোনদের সাথে যখন হই, তখন আমরা কি এইসব কোথায় কারটা দেখে আমরা শিখবো, যেটা আমাদের সম্পর্ক গুরু ভাই বোনের মধ্যে, সেটা না করে আমরা বলছি আমার ছেলের চাকরিটা একটু করে দেখবেন, ওর কাজের জন্য, মানে সবসময় স্বার্থের গল্প করছি। দাদা আমাকে এই টাকাটা একটু ধার দেবেন, আমার দরকার, তার জন্য আমরা সম্পর্ক করছি, তার জন্য মেলামেশা করছি। এই কাজটা একটু যদি করে দেন ভালো, মানে কোনো কিছু আমার স্বার্থের জন্য আমি গুরু ভাই বোনদের সাথে মেলামেশা করছি। এটা কিন্তু গুরু ভাই বোনদের সম্পর্ক নয়। গুরু ভাইদের সম্পর্কই হচ্ছে উৎক্রমণী সম্পর্ক।
এটা সম্পূর্ণ স্বার্থের কথা। এই স্বার্থ চিন্তা যেখানে, সেখানে যার সাথে যার যেরকমই সম্পর্ক হোক, ঠাকুর যেখানে নাই বুঝে নেবেন সেখানে ঠাকুর কোনো কাজ হচ্ছে না। যেখানে এই স্বার্থ নিয়ে কারোর সাথে সম্পর্ক আপনার তৈরি হবে, যেখানে ঠাকুর নেই, শুধু নিজের স্বার্থের কারণে যে সম্পর্কটা তৈরি হয়, যেখানে যার সাথে যার যেরকমই সম্পর্ক হোক, ঠাকুর যেখানে নেই, যে সম্পর্ককে ঠাকুরকে ভেদ করে সম্পর্ক, সেইখানে বুঝে নেবেন ঠাকুরের কোনো কাজ হচ্ছে না, সেই সম্পর্কগুলো টিকে থাকে না। সেই সম্পর্কগুলো আজকে ভালো, কালকে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যেখানকে ঠাকুর বলেছে না যে ইষ্ট চাইতে থাকলে এখন ছিন্ন ভিন্ন তার জীবন, ওই সম্পর্ক কখনো টেকসই হয় না গুরু ভাই বোনদের মধ্যে। যদি স্বার্থ নিজেদের হয়ে যায়, স্বার্থ ঠাকুরের স্বার্থে যদি না হয়, ঠাকুর যেখানে নাই বুঝে নেবেন সেখানে ঠাকুরের কোনো কাজ হচ্ছে না। কোনো একটা স্বার্থ সিদ্ধির প্রকল্পে আমরা জড়াচ্ছি কেবল, এটা জেনে রাখেন। কোনো অন্যায্য জিনিস যদি আমাদের মধ্যে সংগঠিত হয়, উৎক্রমণী চলন বাদ দিয়ে, আমার দুই গুরু ভাইয়ের মধ্যে সম্পর্ক যদি উৎক্রমণী চলন বাদ দিয়ে যদি গড়ে ওঠে, যদি তা যে ব্যাপারই হোক, আর তাতে যে ঋত্বিকই যুক্ত থাকুক, যদি দেখা যাচ্ছে কোনো ঋত্বিকও যুক্ত আছে এই সম্পর্কটির মধ্যে, যে উৎক্রমণী চলন বাদ দিয়ে অন্য কোনো স্বার্থের কারণে কোনো ঋত্বিকও যদি আপনাদের সাথেই হোক বা আমার সাথেই হোক, যদি কোনো সম্পর্কে আগাতে চায় বা কোনো কারণে আমার সাথে মিশতে চায়, কোনো স্বার্থে তাগিদে কথা বলে, তাহলে মানে আচার্যদেব বললেন যে ঋত্বিকই যুক্ত থাকুক, কোনো রকম অসততার কথা যদি থাকে ঠাকুরকে ব্যতিক্রম করে, বুঝে নেবেন সেটা ব্যক্তি স্বার্থের ব্যাপার, আর তখনই সাবধান হবেন। তাই ঋত্বিকও যদি কোনো হয়ে থাকে, যদি আপনারা বুঝে নেন যে উনি যে কাজটা করাতে চাচ্ছে তার পেছনে ওনার কোনো স্বার্থ লুকিয়ে আছে, তাহলে ঋত্বিক হলেও সেখানে আমাদের সাবধান হতে বললেন কিন্তু আচার্যদেব। একজন মানুষের সাথে একজন গুরু ভাইয়ের একটাই সম্পর্ক থাকবে, উৎক্রমণী চলন। যে আমি তাকে দেখে কিছু ঠাকুরকে নিয়ে চলার মতন তার কাছ থেকে দেখে আমি কিছু শিখব, সেও আমার কাছ থেকে দেখে কিছু শিখবে। এই সম্পর্কটাই হচ্ছে মানে সবসময় ইষ্ট আলোচনা, যাজন আলোচনা। তাকে আমি যাজন করব, সে আমাকে যাজন করবে। আমার কোথাও ঠাকুরকে নিয়ে চলা ভুল হলে সে আমাকে ঠিক করে দেবে, বলবে এভাবে করো, আরও এগিয়ে চলো, আমিও তাকে সেটাই বলবো। এই চলন বাদ দিয়ে যে কথা আসবে সেটাই কিন্তু উৎক্রমণী চলন বাদ দিয়ে হবে স্বার্থ। সেখান থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে বললেন আচার্যদেব। এটাই আমাদের ঠাকুর শিখিয়েছেন, ঠাকুর কিন্তু এটাই আমাদের শিখিয়েছেন। তাই এই জিনিসগুলো আমাদের প্রচণ্ড মাথায় রেখে সজাগভাবে কিন্তু চলতে হবে। অন্য কোনো স্বার্থ প্রতিষ্ঠার কথা হতেই পারে না। যজন নিয়ে আমার এইগুলি বলার, আচার্যদেব বললেন যে যজন নিয়ে এইগুলি বলার, এইগুলি হচ্ছে কিন্তু একরকম যজন। কারণ আত্মবিশ্লেষণ আমাদের এই দিকগুলো দেখতে হবে। আর যজন দুই রকমের আচার্যদেব বলে দিলেন, একটা সমবেত আর একটা একদম নিজস্ব একা। সবার মঙ্গল প্রার্থনা করি। খুব মানে এই যে আচার্যদেবের কথাগুলো ঠাকুর বলে গেছেন, সেই কথাগুলো আচার্যদেব এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছেন, আমাদের চলার পথটাকে কিন্তু খুব সহজভাবে তিনি এগিয়ে দিচ্ছেন। এইভাবে খুব গুরুত্ব সহকারে জিনিসগুলো বুঝবেন, একবারে জায়গায় দুবার শুনবেন, বইগুলো সংগ্রহ করে পড়বেন এবং সেইভাবে জীবনটাকে চালাবেন। জয় গুরু।